লইয়া নায়েবের হাতে যে যাই নাই আহালে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তোর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। পীরের হাতে হাত দেব না, ও তোর পিছের গুনাই আর রবে না রে, সামনে তাহার হুকুম তাজিম কর পাগল মন আমার। সামনে তাহার হুকুম তাজিম কর পাগল মন আমার, সামনে তাহার হুকুম তাজিম কর। ও তুই পীরের হাতে হাত দেব না, পিছের গুনাই আর রবে না রে, সামনে তাহার হুকুম তামিল কর পাগল মন আমার। সামনে তাহার হুকুম তাজিম কর পাগল মন আমার, সামনে তাহার হুকুম তাজিম কর। মুর্শিদ যদি করে দেয় বাপ, থাকবে না তোর এই দেহে পাপ। মুর্শিদ যদি করে দেয় বাপ, থাকবে না তোর এই দেহের পাপ। মুর্শিদ যদি করে দেয় বাপ, থাকবে না তোর এই দেহে পাপ। বেটা ভয় ভিত্তি থাকবে না মরার পর, দেখ না ভয় ভিত্তি থাকবে না মরার পর, ও নবীর হাদিস পর রাখ। বাজাই তাল বাজা। পীরের হাতে হাত দে মনা, পিছের গুণ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর। মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহে পাপ, তোর ভয় ভিত্তি থাকবে না মরার পর। নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। এক মহাজনের গান আমার কাছেও আছে, আর একটা মহাজনের গান। এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই নাই। আমি আমার জীবনে যত পাপ করেছি, আমার পাপের ভাগী কেউ নেবে না। বাবা নেবে না, মা নেবে না, ভাই নেবে না, সন্তান নেবে না, স্ত্রী নেবে না। মূলত আমি এদের জন্যই পাপ করি। লক্ষ্য করে দেখেন, আপনি যখন বায়াত হতে যাবেন, একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া আপনাকে বায়াত পরানোর সময় মুর্শিদ একটি কথা আপনার সামনে আপনাকে জানিয়ে দিবে, আজ থেকে তোর জানা না জানা, বুঝা না বুঝা, শিরকি কুফরি, তোর জীবনের যত জাহেরি বাতিনি গুনাহ, সমস্ত গুনার বুঝা আমি আমার মাথায় করে নিলাম। ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। ওরে আগে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। তাহলে বায়াত পড়া লাভ না লস? হ্যাঁ, লাভ। যাইনে শুইলে বুঝেও যদি না পড়েন, আমার কিছুই করার নাই। এই জন্যই কোনো কিছু করার নাই। পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত, আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না, সে কখনো হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। আল্লাহ যারা হেদায়েত করে নাই, সে পীর মুর্শিদ পাবে না। এটা আল্লাহ তার নিজ জবানে বলছে। আচ্ছা, এই জায়গায় আমি আপনি চিল্লাইয়া 5 পয়সা লাভ আছে না। হ্যাঁ? এখন আমি আপনি এরকম মনে করতে পারি, আমি পীর ধরি নাই, তাহলে আল্লাহ আমার ভাগ্যে হেদায়েত দেয় নাই। এই জন্য আল্লাহ বলছে, আমি তোমার চোখ দিছি, আমি তোমার কান দিছি, আমি তোমার জবান দিছি, আমি তোমার নাক দিছি, আমি তোমার হাত দিছি, আমি তোমার পাও দিছি, আমি তোমার মস্তিষ্ক দিছি, আমি তোমার হৃদয় দিয়েছি। চোখ আছে দেখলা না,
কান আছে শুনলা না, হাত আছে ধরলা না, পাও আছে হাঁটলা না, মস্তিষ্ক আছে কাজে লাগাইলা না, হৃদয় আছে অনুধাবন করলা না, বালহু আদালু, তুমি চার পায়া জানোয়ারের চাইতেও খারাপ। গোনা খাতা মাফ করায়া মোর নবীর হাতের পর, গোনা খাতা মাফ করায়া ওরে আগে গোনা খাতা মাফ করায়া মোর নবীর হাতের পর, গোনা খাতা মাফ পবিত্র কুরআন শরীফ সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা আপনার হাত নয়, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। যে যারা রসুলের হাতে হাত দিছে ওরা আল্লাহর কুদরতি হাতে হাত দিছে। কি যারা যারা অলির হাতে হাত দিছে তারা আল্লাহর কুদরতি হাতে হাত দিছে, যারা মোরশেদের হাতে হাত দিছে তারা আল্লাহর কুদরতি হাতে হাত দিছে। আমরা কেউ কোনো মানুষের কাছে মুরিদ করি না। ওরে হাতি আমার এর হাতে রে ও হাতে হাতি আলাইবের হাতে বাবার দই নয়া হলে বায়াতে দহেলা কইবি তু হবে তার নবীর হাতে গোনা খাতা মাফ করায়া ওরে আগে গোনা খাতা মাফ করায়া মোর নবীর কই আপনিও মানুষ আমিও তো মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ। মানুষ এই কথা সত্যি। আল্লাহ সৃষ্টি করছে হইল দুইটা জাতি। আল্লাহ সৃষ্টি করছে মানুষ, এর হইল দুইটা কিসিম, একটা হইল ভালো মানুষ আর একটা হইল খারাপ মানুষ। কি একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ। তুমিও মানুষ আমিও মানুষ। তুমি যদি খারাপ থেকে ভালো হইতে চাও তাহলে তোমার একজন ভালো মানুষের সঙ্গ লাগবে। এই জন্য পবিত্র কুরআন শরীফ আল্লাহ জানিয়ে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তুমিও মানুষ আমিও মানুষ। তুমি মোহযুক্ত, যিনি গুরু হয় আমি না, যিনি গুরু হয় উনি হইল মোহমুক্ত। একজন হইল মোহমুক্ত আর একজন হইল মোহযুক্ত। দুনিয়াকে যিনি বিসর্জন দিয়ে আল্লাহর জাতে মিশে গেছে উনি হয়ে গেছে মোহমুক্ত। আর যিনি দুনিয়াকে বিসর্জন দিতে পারে নাই উনি হইল মোহযুক্ত। এই জন্য খাজা বাবা বলছে, যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়া চাও তাহলে আল্লাহর আশাবাদ দিয়ে দাও। ওরে আগে গোনা রে খাতা মাফ করায়া মোর নবীর হাতের পর, গোনা খাতা মাফ করায়া ও গোনা খাতা মাফ করায়া মোর নবীর হাতের পর। মেয়েদের বায়াত হইতে হবে কিনা এই প্রসঙ্গে আলোচনা করলে 2-4 রাত্রে শেষ হবে না। মেয়েদের বায়াত হইতে হবে কিনা আগে কুরআন বলতেছি। পবিত্র কুরআন শরীফ সূরা মুমতাহানা 12 নম্বর আয়াত। কয়েকটি শর্তে আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ দিয়েছে, এই শর্তে আপনি মহিলাদেরকে বায়াত করান। তাহলে মহিলাদেরও বায়াত হইতে হবে। এই পর্যন্ত কুরআন আপনি বায়াত হবেন না, আমার কোনো দুঃখ নাই। আপনি বায়াত হবেন না আল্লাহ মানেন, আপনি বায়াত হন না রসুল মানেন, আপনি বায়াত হন নাই আল্লাহ মানেন রসুল মানেন। এই কথা যদিও সত্যি, আপনি আল্লাহর কথাও মানেন না, রসুলের কথাও মানেন না। গোনা খাতা মাফ করায়া মোর নবীর হাতের পর, গোনা খাতা মাফ করায়া মোর আগে গোনা খাতা মাফ করায়া। আর আপনি যদি রসুলের কথা মানেন, আল্লাহ রসুল কি বলছে? ও মানে মা তালা ইসাবিয়ান নাই তাহি মাইতাবি জাহেলিয়াত, আহলে বায়াত ব্যতীত যারা মৃত্যুবরণ করবা তাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আল্লাহ রসুল বলছে, আহলে বায়াত ছাড়া গ্রহণ করা ছাড়া যারা মরবা তাকে মরণ রইব জাহেল গো মতো।
আপনি নবী মানেন, আপনি বায়াত মানেন না, তাইলে আপনি নবী মানেন এই কথা সত্যি, কিন্তু আল্লাহ রসুলের কথা আপনি মানেন না। আল্লাহ রসুল আরো জানিয়ে দিলেন, মাসালা আলাহি বায়াতিকা মাসালা সাবিতুন মান দাখালা নুহি ফানাজ্জি। আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। কিয়ামত হইছে, প্রলয় হইছে, ধ্বংস হইছে, সব ধ্বংস হয়ে গেছে, মাত্র তারাই বেঁচে রইছে যারা নূহ নবীর কিস্তিতে চড়ছিল। আমার নবী বলছে আমার আহলে বায়াতটা তদ্রূপ নূহ নবীর কিস্তির মতো। এই কিস্তির মধ্যে যারা চড়বে মাত্র তারাই মুক্তির পথ পাবে। আহলে বায়াতের নৌকায় যারা চড়লো না তারা মুক্তির পথ খুঁজিয়ে পাবে না, ওরা হালাক হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। ওরে গোনা খাতা এই ভাবের পারে থাকতে তাজা মাপ কইরা দাও গুনার বুঝারে। কবর হইতে উঠি বাহাসর পাগল পাগল মন আমার। কবর হইতে উঠিবে হাসর, পাগল মন আমার, কবর হইতে উঠিবে হাসর। এই ভাবের পরে থাকতে তাজা মাপ কইরা দাও গুনার বুঝারে। কবর হইতে উঠিবে হাসর পাগল মন আমার। কবর হইতে উঠিবে হাসর, পাগল মন আমার, কবর হইতে উঠিবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ তুই কামেল পীরের হইলে বায়াত। কেউ বলে না কেউ করবে না জিজ্ঞাসাবাদ তুই কামেল পীরের হইলে বায়াত। সালাম দিবে ফেরেশতায় আল্লাহর তোরে, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর। রাখ। কথা খারাপ লাগে আপনার কাছে? বড় হিসাবের ঘোড়ার ঘাস কাটছে একজন 13 বছর। 13 বছর ঘাস কেটে একদিন বড় পিসাবরে ডাইকে ডাইকে বলল, বড় পীর আপনার দরবারে কত চোর অলি হয়ে গেল, ডাকাতাউলিয়া হয়ে গেল। আমি 13টা বছর ঘোড়ার ঘাস কাটলাম, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি অলিও হইতে পারি নাই, আমি আউলিয়াও হইতে পারি নাই। আমি শুনছি আমি মারা গেলে কবরের ফেরেশতারা এসে প্রশ্ন করবে। ও বড় পীর আমার একটু বইলে দেন না, আমি কি করে জবাবটা দিব? বড় পীর ভক্তের দিকে তাকিয়ে বলল, যদি তোরে কবরে কেউ প্রশ্ন করে তুই বলবি আমি বড় পীর সাহেবের ঘোড়ার ঘাসে। মারা গেছে, তাকে দাফন করছে, বড় পীর নিজে জানাজা পড়াইছে। কবরে ফেরেশতারা আসছে, মান দিনুকা, জিজ্ঞেস করে তোমার দিন কি? ও কয় আমি বড় পীর সাহেবের ঘোড়ার ঘাসে। মানে রব্বুকা, কয় আমি বড় পীর সাহেবের ঘোড়ার ঘাসে। মান নাবিয়াকা, কয় আমি বড় পীর সাহেবের ঘোড়ার ঘাসে। কবরের ফেরেশতা বলে জবাব হয় নাই, দুজক থেকে অগ্নি নহর ছেড়ে দেওয়ার, কবরের মধ্যে আযাব দেওয়া হোক। যখনই আযাবের নহর ছেড়ে দিয়েছে, ভক্ত চিৎকার দিয়ে বলছিল, বড় পীর তোর নামের দোহাই দিয়ে তো ফেরেশতারা মানে না, ওরা আমারে শাস্তি দেয়। মুহূর্তের মধ্যে বড় পীর কবরের মধ্যে যাইয়া মুনকির নাকির 2 ফেরেশতার ঘাড়ের মধ্যে জাতা দিয়ে ধরে বলছিল, প্রশ্ন কর, প্রশ্ন কর। ফেরেশতারা প্রশ্ন করে, জবাব দেয় বড় পীর। প্রশ্ন করে মৃত লাশকে জবাব দেয় বড় পীর। ফেরেশতারা ডেকে ডেকে বলে, মৃত ব্যক্তিকে প্রশ্ন করি, জবাব আপনি দেন কেন? বড় পীর বলছিল, প্রশ্ন করছিস জবাব পাইছিস কিনা তাই কর। বলে এই জবাব মানি না। এমন ভাবে ধরছে, চিৎকার দিয়ে কয়, আল্লাহ আমরাই তো বাঁচি না। আল্লাহ ডেকে ডেকে বলে, শুনে রাখো, যার কবরে যাইয়ে
যার ভক্তের কাছে প্রশ্ন করতেছো ও আমারই বন্ধু। এই জন্য এই গানটার মধ্যে হাসান কবি লিখলেন, কামেল পীরের হইলে বায়াত তোরে কেউ করবে না জিজ্ঞাসাবাদ বেটা, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর ও তুই। কোরআনেরই কথা দিয়া গান লেখাছে হাসান মিয়া, দয়া লয়া খাজা ইসরাইল সার পাগল মনা আমার। ওইটাকে কোরআনেরই কথা দিয়া গান লেখাছে হাসান মিয়া, দয়া লয়া খাজা ইসরাইল সার পাগল পাগল মনামার। দয়ালয়া খাজা ইসরাইল সার পাগল মনামার, দয়ালয়া খাজা ইসরাইল সার। যে মানে না পীরের কথা, যে মানে না পীরের কথা সেই দেয় নবীর পানে ব্যথা। নবীর জন্যে আল্লাহ হয় বেজার তোর উপর, নবীর জন্যই আল্লাহ হয় বেজার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর ও তুই। গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর ওরে ও তুই। গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। বায়াত প্রসঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন আসেন, যারা পীর হবে তাদের নবীর বংশ হইতে হবে। সবলা নবীর বংশে জন্মাইলে যদি পীর হন যাইতো তাহলে আবু জাহিলের চাইতে বড় পীর সব কেউ থাকতো না। কি বাবা? আল ওয়ারিসাতুল আম্বিয়া, আমার নবীর রেসালাতের সাথে যারা সম্পৃক্ত তারাই হইল আমার নবীর আহাল, তারাই নবীর বংশ। কারা এরা? কারা? আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, হাসান হুসাইন, মাওলা আলীর থেকে হইল হাসান বাসরি, হাসান বাসরির থেকে হইল কুমাইল বিন জাইদ, মেঘদাদ রহমতুল্লাহ। আস্তে আস্তে এই যে রেসালাতের যেই সাজরা, যেই সিঁড়ি নাইমা আসছে, এই সাজরা সিঁড়ির আওতাধীন যারা, তারাই হইল নবীর রেসালাত অর্জনকারী। আর তাদের হাতেই হইল আমার নবীর আহলে বায়াতের দায়িত্ব, এরাই হইল নবীর নায়েব। এই জন্য যারা পীর ধরবেন, ওই যে ভুল না হইলে তো ঠিক হবে না। পীর ধরবেন হইল যাই না, আর ভাত খাইবেন চাই না, দুইটা উপকার হইব। যারা ভাত ভালো করে মাখাইয়া খায় তাকে জীবনে গ্যাস ঠিক হইব না। এ রোগ কিন্তু আমরা নিজেরা পয়দা করি। ভাত একটু নরম হইলে খাই পারি না, মনে করা লাগবো যে আমি গ্যাস ঠিক খাইতেছি। আর ভাত যদি ভালো করে মাখাইয়া খাওয়া যায়, জীবনে ওই ভাত খাইয়া গ্যাস ঠিক হইব না। আর পীর যদি যাই না বুঝে ধরা যায়, তাহলে আর জীবনে পীর খোঁজা লাগবো না, একটা দলি হইব। ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর ওরে তোরা। যারা ধরছেন তারা
আপনারা তো ধরছেন, যারা ধরেন নাই তারা দুইটা জিনিস যাচাই করবেন। প্রথম, আপনি যার কাছে বায়াত করবেন এই মানুষটা সাজরার মানুষ কিনা, এই মানুষটা সাজরার মানুষ কিনা, অর্থাৎ আল্লাহ রসুল থেকে শুরু করে ওই মানুষটা সাজরার ধারার মধ্যে, সাজরার ধারার গুন্ডিতে উনি আছে কিনা। যদি থাকে, নিঃসন্দেহে উনি একজন খেলাফতপ্রাপ্ত মানুষ। সাজরায় নাম আছে, এখন গুণগত মান কি? আমি যে পীর সাহেব, আমার তো একটা গুণ থাকুন লাগবো নাকি? আপনিও মানুষ, আমিও মানুষ। যিনি পীর হয় এই মানুষটা যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ামুখী হয়, যে কোনো মুহূর্তে এই পীর তালাক দিয়ে দেবেন। কেননা যারা পীর তারা কখনো মোহযুক্ত না, তারা হইল মোহ মুক্ত। অর্থাৎ যিনি পীর হবে, হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর একটাও তার মধ্যে থাকা যাবে না। ইহাকে যারা ত্যাগ করতে পারলো উনি দুনিয়ারে তালাক দিছে, আর যিনি দুনিয়ারে তালাক দিছে উনি আল্লাহর জাতে বসবাস করে। আর যিনি দুনিয়া তালাক দিতে পারে নাই, বর্তমানে শাপলা গরু টরু হইলেও খেলাফত পাওয়া যায়। পীর হওয়া খুব একটা ব্যাপার না, কিন্তু আসলে রে সালাত অর্জন করা এইটা একেবারে ছোট বিষয় না। এই জন্যে দুনিয়ামুখী যদি কোনো পীর হয়, উনি যত বড় পিসাবি হোক ওনার তালাক দিয়ে দেবেন। এতে কোনো পাপ যদি হয়, এই পাপ আমি আমার মাথায় করে নিয়ে গেলাম। ওরে গোনা কাদা কয় নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। ছোট্ট একটা কথা বলি, সেজদা 5 প্রকার, তার মধ্যে একটা হইল ইবাদতের সেজদা। যেই সেজদা করতে গেলে অজু করতে হবে, অজুর দোয়া পড়তে হবে, জায় নামাজ লাগবে, জায় নামাজে দাঁড়ায় জায় নামাজের দোয়া পড়তে হবে। আপনি যেই ওয়াক্তের সালাত করবেন এই সালাতের নিয়ত করতে হবে, তাকবীর দিতে হবে, তাহরিমা বানতে হবে, সূরা সাদা পড়তে হবে। তারপরে আপনাকে রুকুতে যাইতে হবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে, কি তারপরে আপনি যাবেন সেজদায়। এটা হইল ইবাদতের সেজদা। এই সেজদা একমাত্র আল্লাহর জন্য, এই সেজদা এই পৃথিবীর কারো জন্য না। আর এই যে আমরা মানুষ যে মানুষের পায়ের মধ্যে চুমা দেয়, এটা সেজদা না, এটা সেজদা না। এটা কোরআনের ভাষায় যদি বলে এটা কোরআন, এটা হলো কদম বুঝ। কদম শব্দের অর্থ পা, বুঝ শব্দের অর্থ হলো চুম্বন করা। যারা ডাইরেক্ট হারাম ফাতোয়া দিছে, মানুষের কাছে মাথা নিচেই করেন যাব না, আছে না? মানুষের কাছে মাথা নিচে করাই যাবে না। উনাগো যিনি সবচাইতে বড় মুহাদ্দিস মাহবুল হাসান দেওবন্দি সাহেব, উনি উনার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, দিনদার পরহেজগার আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম বুসি করনে মুস্তাহাবে। একটা মানুষ 5 জন মানুষের কদম বুসি করবে, এটা হবে মুস্তাহাব। সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে। এই দেখেন, এই যে একটা জালিয়াতি আমরা করতেছি, আমরাই কই যে মানুষের কাছে মাথা নিচে করাই যাব না, আবার আমরাই ফাতোয়া দেই যারা বাপ মার পায়ের মধ্যে চুমা দিল ওরা যে জান্নাতের দরজার মধ্যে চুমা দিল। বেটা আগে কই কি আর পরে কই কি, বুঝে কই। মাহবুল হাসান দেওবন্দি লিখলেন, দিনদার পরহেজগার রাখলে আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম বুসি করনে মুস্তাহাবে। একজন মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, এই সম্মানী সেজদাটা করতে পারবে, এটা তাজিমি সেজদা। সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে, ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে, নেককার বাচ্চা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দেবে, স্ত্রী ভাবাবেগে তার স্বামীর পায়ের মধ্যে চুমা দিতে পারবে, একজন আশেক পারবে তার মাশেকের পায়ের মধ্যে চুমা দিতে। এতে কোনো সন্দেহ নাই। এখন বর্জক, এবাদতের যেই বর্জক যা তুমি দেখবা সেটা হইল হাম্মদ সুরাত। এবাদতে যে বর্জক
যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হয় এর সূরাত হইল আহম্মদ সূরাত। আর তুমি যখন পীর মুর্শিদের কদম বুসি করবা, তুমি যদি সাধনার উচ্চ পর্যায়ের মানুষ হও, তাহলে তোমাকে একটা জায়গা খেয়াল রাখতে হবে, একটা জায়গা খেয়াল রাখতে হবে। সেই জায়গাটা কি? নিরিগে বা আন্ধরে দুই নয় দেহে, নিরিগে বা আন্ধরে দুই নয় দে হইল না মন তাহারে। রাগ চেহারার সাথে চেহারা মিলাবার কই নাই, একজন আর একজনকে দেখবার কই নাই, কইছে নিরিগ বান্ধরে দুই নয়নে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যা দেখেছো তার সাধনা যদি তুমি করতে পারো, তাহলে তুমি এই জায়গায় দাঁড়াইতে পারবা। আর এই